কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমরা কিছু সাধারণ মানুষ হিসেবে কিছু আমাদের সামনে আসছে না, কে দোষী বা কে দোষী নয় এই প্রশ্নেতেই থেকে যাচ্ছি। কিন্তু আমরা যে ঘটনাগুলো দেখতে দেখতে এসেছি তোমাদের এই চ্যানেল মাধ্যমে, সেখানে আমরা দেখতে দেখতে এসেছি কী ঘটনা ঘটেছে এবং জিনিসটা কোন অ্যাঙ্গেল নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে আমার যদি আমাকে প্রশ্ন করো, আমি বলবো এই নক্কারজনক ঘটনার যারা যুক্ত, এই ঘটনায় যারা যুক্ত আছে তাদেরকে পয়েন্ট আউট করে বের করা এবং সকলের সামনে তাদের বিচার ব্যবস্থা সেই জায়গাতে হওয়া এবং কঠোরতম শাস্তি হওয়া তাদের, এটাই চাই। এটার জন্যই আজকে পথে আসা, পথে নামা, গান তৈরি করা, গান গাই, সেই কারণে আগামী দিনেও নামবো। হ্যাঁ, কারণ দেখো এটা মানুষের মনে লেগেছে, শুধু আমার নয়, হাজার হাজার মানুষের মনে লেগেছে। আমার মনে হয় আমরা যদি সবাই একত্রিত থাকি এবং আমরা যদি এইটা নিয়ে যদি এই কথাগুলো বলি যে উই ওয়ান্ট জাস্টিস, এবং আমরা যেই সব জিনিসপত্র তোমাদের মাধ্যমে দেখেছি খবরে, আমাদের দেশে নয় বিদেশেও অনেক মানুষ এইটার জন্য সবর হয়েছে, দাঁড়িয়েছে, পথে নেমেছে। এটা কেবলমাত্র একটা ছোট ঘটনা নয়, এটা সাংঘাতিক একটা ঘটনা যেটা ঘটেছে আরজি করে। এটার বিচার হওয়া দরকার, না হলে আমরা পিছিয়ে পড়ব। আমার এটা এরকমই মনে হয় যে ভারতবর্ষ আমরা পিছিয়ে পড়ব। সারা বিশ্বের কাছে আমরা কোন জায়গায় এসে দাঁড়ালাম যে আমাদের একটা ইনস্টিটিউটের ভেতরে, আরজিকর মেডিকেল কলেজের ভেতরে একজন ডাক্তারকে এই রকম নৃশংসভাবে তাকে অত্যাচার করা হয়েছে। তার বিচার চাই, তার ডেফিনেটলি বিচার চাই। আমরা দেখতে চাই এরকম নারকীয় ঘটনার ব্যবস্থা যারা করছেন বা যে অথরিটিস যারা রয়েছেন তারা যেটা করছেন, তারা নিশ্চয়ই থেমে বসে নেই। এইগুলো নিয়ে না এখন এইরকম একটা জায়গাতে কথা বলাটা একটু অন্যরকম। তার কারণ হচ্ছে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা আমরা বলছি, ওনারা ওনাদের কাজটা করছেন, ওনারা যথাসম্ভব চেষ্টা করুক, ওনারা যারা দোষী তাদেরকে সামনে নিয়ে আসুক, এটাই আমরা চাই।